আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি কলিফ্লাওয়ার কেক বা ফুলকপির কেক। তো এই কেক বানানোর জন্য প্রথমে যেখানে আমি একটা ফুলকপি নিয়ে নিছি, এখন এটাকে কাটবো। আর এই রেসিপিটা মরক্কান রেসিপি। এখন এই ডাটাগুলা বাদ দিয়ে দিব কেটে। যেভাবে আমি আলাদা করে নিব ফুলগুলাকে। ফুলকপিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এইখানে একটা চুলার উপর পানির পাতিল বসাই দিছি, পানিটাও বলক চলে আসছে। এখন এখানে দিয়ে দিব 1 চামচ লবণ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দিয়ে দিলাম, সামান্য একটু ভাপাই নিব। এর মধ্যে একটু ভাপানো হয়ে যাবে আর লবণটা এই ফুলকপির মধ্যে ঢুকে যাবে। এই যে ভাপানো হয়ে গেল। এখন আমি ঢাকনাটা দিয়ে এর মধ্যে রেখে দিব। আর এদিকে কেকের জন্য সবকিছু রেডি করে নিব। চুলাটা অফ করে দিলাম। এখানে একটা আমি ডিম নিয়ে নিলাম আর দিব স্বাদ মতো লবণ। এই পর্যায়ে দিব 2 চামচ টক দই। এখন ভালোভাবে একটু আমি মিশাই নিব। এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। আর এই রেসিপিটা বিকেলে চার সাথে জাস্ট জমে যাবে। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 100 গ্রাম বাটার। গলায় নিছি বাটারটাও ভালোভাবে মিশাবো। এই পর্যায়ে দিব হাফ কাপ লিকুইড দুধ। এটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া। গোলমরিচটা দেওয়াতে একটু ঝাল ঝাল হবে। এখন এই পর্যায়ে দিব আমি 2 চামচ পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তা বানানোটা আমি আর আপনাদের সাথে শেয়ার করলাম না, আপনারা তো সবাই পারেন আমি জানি, তাই না আমার প্রিয় ভাই বোনেরা? এই যে এখন আবার এটাকেও মিশিয়ে নিব। এই যে এই পর্যায়ে দিব আমি 1 কাপ ময়দা। এটা কিন্তু ময়দা বা আটা দিয়েও হয়, আপনারা যে যেটা খুশি বানাই নিবেন। তো প্লিজ আমার ভাই বোনেরা বাসায় বানায়া এই কলিফ্লাওয়ার কেক বা ফুলকপির কেক এত টেস্টি হয়, বাসায় না বানালে তো বুঝতে পারবেন না। বাসায় বানান, তারপরে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন আসলেই কতটুকু টেস্টি। কেকের মিশ্রণটা রেডি হয়ে গেল। এখন এটাকে আমি সাইডে রেখে দিব। রেখে প্রথমে কলিফ্লাওয়ার গুলা বা ফুলকপি গুলা কেটে নিব। এই যে ফুলকপি গুলা আমি একটু ভাপায় যে নিলাম, ওখান থেকে উঠায় নিয়ে আসছি। এখন এটাকে এই যে এইভাবে একটু কেটে নিব মাঝ বরাবর। এই যে এইভাবে যে ফুলকপিগুলো কাটা হয়ে গেল। এখন এই ব্যাটারের মধ্যে আমি মিশাবো এখন 1 প্যাকেট ইনো। আর এই ইনোটা বানানোর একটু আগে দিবেন, তাহলে কেকটা একদম ফুলে যাবে। এই যে দিয়ে দিলাম, ভালোভাবে মিশাই নিব। আর আমি এই কেকটা কিন্তু ওভেনে বানাবো। ওভেনটাকে আমি 190 ডিগ্রিতে প্রিহিট করার জন্য দিয়ে দিছি 10 মিনিট। এই যে মিশানো হয়ে গেল ইনোটা। এখন আমি একটা কেকের মোল্ড নিয়ে নিব। এই যে কেকের মোল্ডটা নিয়ে নিলাম। এখানে আমি অলরেডি বাটার ব্রাশ করে দিছি। তো এখন আমি এই ব্যাটার থেকে সামান্য ব্যাটার প্রথমে দিব। ব্যাটারটাকে এইভাবে দিয়ে দিব প্রথমে। মাশাআল্লাহ, পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা এত সুন্দর আসতেছে। এই যে দিয়ে একটু ট্যাপ করে নিব। এখন আমি এই ফুলকপিগুলা বসাই দিব। এই যে এইভাবে ফ্লাওয়ার গুলা বসাই দিব। এই যে বসাই দিলাম। আর এই ইউনিক কেক রেসিপিটা অবশ্যই বাসায় এই শীতের মৌসুমে বানাবেন, খাবেন এবং সবার সাথে এনজয় করবেন। আমরা ফুলকপি দিয়ে অনেক রকমের রেসিপি খেয়ে থাকি, তো এই রেসিপিটা একবার খান, খেলে বুঝতে পারবেন। মোল্ডের মধ্যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেল। এখন একটা কাঠি দিয়ে যেভাবে করে দিব যাতে ভিতর পর্যন্ত আমার ডোটা পৌঁছে যায়। এই যে একটু ট্যাপ করে দিব। এই যে দেখেন। আর এটাকে এখন আমি ওভেনে 25 মিনিট বেক করব। দেখেন আমি 25 মিনিট বেক করে নিলাম আমার কলিফ্লাওয়ার কেক। এখন এর উপরে আমি গরম অবস্থায় একটু বাটার এভাবে দিয়ে দিব
তাহলে কেকটা সফট হবে, আর বাটারের ফ্লেভার তো অসম্ভব ভালো লাগে এই কলিফ্লাওয়ার কেকের মধ্যে। এই মরক্কান রেসিপিটা প্লিজ আপনারা এই শীতের মৌসুমে অবশ্যই বানান, খান, খেয়ে দেখেন, আশা করি নিরাশ হবেন না। এখন আমি একটা টাওয়াল দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। 15 মিনিট পর একটু ঠান্ডা হয়ে যাবে, আর আমি আপনাদের সাথেও শেয়ার করব আজকে আমার কলিফ্লাওয়ার বা ফুলকপির কেক কেমন হইলো। এই যে এখন কেকটা আমি মোল্ড আউট করব, এর জন্য সাইডগুলি একটু চাকুর সাহায্যে এখন আমি মোল্ড আউট করে নিব। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন হয়ে গেল আজকে আমার কলিফ্লাওয়ার কেক বা ফুলকপির কেক। এই যে দেখেন একেবারে সফট, এটা বিকালে চায়ের সাথে জাস্ট জমে যাবে। এখন আমি কেকটাকে কাটবো। এই যে কেকটাকে কেটে নিব, বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে সফট দেখেন, আর পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা এত সুন্দর আসতেছে। এই যে দেখেন মাশাল্লাহ। এখন আপনারা যে যতটুকু বড় কাটতে চান অতটুকু করে কেটে নিবেন, এটা চায়ের সাথে জাস্ট জমে যাবে। এই যে এই যে আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন মাশাল্লাহ, এই যে একেবারে সফট। এই যে এখন পুরো কেকটা আমি কেটে নেই প্রথমে। এই যে দেখেন আমি কেকটাকে কেটে নিলাম, মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর, খাইতে অসম্ভব টেস্টি হয়েছে। এই যে আমি একটা কেক এখানে আলাদাভাবে নিয়ে নিলাম। এই যে দেখেন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই কতটুকু সফট। এই যে এরকম কলিফ্লাওয়ার কেক যদি চায়ের সাথে থাকে বিকেলে, তাহলে আর কোনো কিচ্ছু লাগবে না। এই যে, তো যাই হোক আজকে আমার মরক্কান কলিফ্লাওয়ার কেক বা ফুলকপির কেক বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।